গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বিজেপির পরিবর্তন যাত্রায় হুগলিতে এলেন বিজেপি নেতা তথা রেল প্রতিমন্ত্রী। আঞ্চলিক ইতিহাস নিয়ে চতুর্থ বর্ষে রাজ্যস্তরীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়ায়। সাবিত্রী দেবী মেমোরিয়াল ট্রাস্টের ইনস্টিটিউট অব ইন্ডোলজিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে চতুর্থ বার্ষিক রাজ্য স্তরে এক দিবসীয় আঞ্চলিক ইতিহাস আলোচনা চক্র 2026 অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির মোগলপুরা লেনের শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এই আলোচনা সভায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত গবেষকরা আঞ্চলিক ইতিহাস গবেষণা পদ্ধতি ও প্রকাশ বিষয় আলোচনায় অংশগ্রহণ করেন। এদিন একই সঙ্গে অতিথিবৃন্দ সংস্থার অধিকর্তা সোমনাথ চট্টোপাধ্যায় বিদ্যাশাস্ত্রী রচিত গ্রন্থ গীতা ও আধুনিক মনস্তত্ত্ব প্রকাশ করেন। পাশাপাশি মোট 13 জন গবেষক তাদের গবেষণাপত্র পাঠ করেন এবং গবেষকদের হাতে সংস্থার পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রসঙ্গত সংস্থার অধিকর্তা সোমনাথ চট্টোপাধ্যায় বিদ্যাশাস্ত্রী জানান, জানতে পারবো তবেই তো মানুষজনকে আরো জনকে জানাতে পারবো, তাই না? আগে নিজেরা জানতে পারবো, সেই নিয়ে নিজেরা পড়াশোনা করবো। এই যে আর্টিকেল লেখা হচ্ছে এর মাধ্যমে কি নিজেরা নিজেদের ইন্সপিরেশনটা আস্তে আস্তে বাড়াচ্ছি আমরা। তো এরকম আরো কাজ আমরা করব। আশা করবো আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন এবং পরে আবার সবাইকার সাথে দেখা হবে। ধন্যবাদ। হুগলি থেকে আব্দুল গফফারের রিপোর্ট, হুগলি আপডেট। মহা সমারোহে মা ওলাইচণ্ডী মাতার বাৎসরিক পুজো হয়ে গেল হুগলি চুঁচুড়ায়। হুগলি জেলার ব্যান্ডেলের ওলাইচণ্ডী তলায় বহু প্রাচীন ঐতিহ্য মেনে শনিবার অনুষ্ঠিত হলো মা ওলাইচণ্ডীর বাৎসরিক পুজো। হুগলি জেলার অন্যতম বিখ্যাত এই পুজো প্রতি বছর দোল উৎসবের ঠিক পরে শনিবার পালিত হয়। এই বিশেষ দিনে শুধু মা ওলাইচণ্ডী নন, একই সঙ্গে মা শীতলা ও মা কালীর পুজো অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে। আজকের এই পুজোকে কেন্দ্র করে ব্যান্ডেল, রায়বাজার, চুঁচুড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও আনন্দের পরিবেশ। শুক্রবার মধ্যরাত থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমতে শুরু করে। সকাল থেকে হাজার হাজার ভক্ত মায়ের দর্শন ও পুজো দিতে উপস্থিত হন। এখানে বিশেষ একটি প্রথা রয়েছে, যারা মানত করে রাখেন তারা শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে আসেন এবং মায়ের কাছে পুজো দেন। এই দিনে মাকে বিশেষভাবে ডাবের জল ও বাতাসা মিষ্টি দিয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে। পুজোর শেষে কয়েক হাজার ভক্তের মধ্যে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই পুজোয় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা কাউন্সিলর অমিত রায়, চুঁচুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ও 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে ও বিশিষ্ট জনেরা কি জানাচ্ছেন শুনবো। অর্থাৎ আজ 7 মার্চ শ্রী মা ওলাইচণ্ডীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে। আপনাদের সহযোগিতায় আমি গতকাল থেকে লাইনে লাইন, এখনো পর্যন্ত প্রচুর লাইন। বর্তমানে পুজো হবে, তারপরে চরণামৃত হবে, তারপরে ভোগ প্রসাদ বিতরণ হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মার কাছে প্রার্থনা করি সারা হুগলি জেলার ওলাইচণ্ডী মায়ের পবিত্র দিন পুজো আমরা তো
প্রতিবারই এখানে এসে তার কাছে প্রার্থনা করি সমস্ত মানুষ যাতে ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, নিরোগ থাকেন। কোভিডের সময় এসে আমরা প্রার্থনা করেছি। এখানে ওলাইচন্ডী মা, ওখানে শীতলা মা, ওখানে কালীমা, সবাই পুজো দিয়ে আছেন। আমাদের শ্রী শ্রী ওলাইচন্ডী তলা মাতা ঠাকুরানী বাৎসরিক পুজো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের রাত 12টায় 1 থেকে পুজো সংগ্রহ করা শুরু হয়েছে। সেই রাত থেকে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে পুণ্যার্থীদের ভক্তদের কীরকম লাইন, সবাই পুজো দিচ্ছে মাকে একটু দর্শন করার জন্য এত লাইন। আমরাও সকালবেলা লাইন দিয়ে পুজো দিয়েছি। এখন একটু মানুষের যাতে লাইনে রোদে দাঁড়িয়ে কষ্ট হয় সেই জন্য একটু ক্যাম্প করি বা এখানে ক্যাম্প করি, জলের ব্যবস্থা করি, একটু চেয়ার করে দেখুন, আপনারা দেখতেই পাবেন একটু কেউ বসে আছে। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. কে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে চন্দ্রনগর খলিশানী নারী শিক্ষা মন্দির স্কুলে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা। খলিশানী নারী শিক্ষা মন্দির স্কুলে গৌরবময় হীরক জয়ন্তী বর্ষে অঙ্গ হিসেবে বিদ্যালয়ে খাদ্য মেলার আয়োজন করে শিক্ষিকা অভিভাবক মহলে বিশেষ সাড়া ফেলে দিল। ছাত্রীরা উপাদেয় খাবার তৈরি করে তা বিক্রি করেও বেশ কিছু আর্থিক সংস্থান করতে পেরেছে। পাঠশালার রান্নাঘর, তোমাদের আইটেম কি? কুরকুরে মোমো। বাহ, দারুণ নাম তো। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির 7ম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো। চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির অধীনে চুঁচুড়া রাম মন্দিরে 2020 সালে স্বাস্থ্য পরিষেবায় চালু হয়েছিল আউটডোর স্বাস্থ্য পরিষেবা। ইতিমধ্যেই এই আউটডোর থেকে
সমস্ত বিভাগে রোগীরা স্বাস্থ্য পরিষেবা পেয়ে চলেছে। রবিবার ছিল এই কেন্দ্রে 7ম প্রতিষ্ঠা দিবস। এই দিবস পালনে ছিল শুধু এলাকা নয়, শ্রমজীবীর হরিপাল, শ্রীরামপুর, বেলুর সহ কেন্দ্রগুলি উজ্জ্বল উপস্থিতি। সকাল হতেই সকলেই স্বতঃস্ফূর্ততায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে। চলে সঙ্গীত, নৃত্য, আলেখ্য সহ বক্তৃতা। উপস্থিত ছিলেন শ্রমজীবী প্রাণপুরুষ ফণীভূষণ ভট্টাচার্য, স্বাস্থ্য আধিকারিক সহ বিশিষ্ট চিকিৎসকগণ। এই মঞ্চ হতে শ্রমজীবী হাসপাতালে রক্ত সংগ্রহ প্রকল্পে নির্মাণের জন্য 1,07,000 টাকা প্রদান করা হলো চুচুড়া কেন্দ্রগুলি হতে। স্বাস্থ্য সমিতি এবছর আমাদের 7 বছরের জন্মদিন হচ্ছে আজকে ময়নাডাঙ্গাতে। তো এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আমাদের শ্রমজীবী পরিবারের সমস্ত সদস্যরা এসছেন। সেটা হরিপাল, সুন্দরবন, বেলুর, শ্রীরামপুর। আজকে ভীষণভাবে ভালো সাড়া পেয়েছি। আর মাঝখানে একটা বছর আমাদের হয়নি, এবারে আমাদের প্রচুর মানুষ এসেছে এবং জেলার সমস্ত প্রান্ত এবং বাইরে থেকেও প্রচুর মানুষ। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।